এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, উনি হলেন ভগবান। তাকে বিচার করতে যেও না। একজন নিউরো স্পেশালিস্ট, চেন্নাইয়ের ডক্টর ভাস্কর রায়, আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, তেনার সঙ্গে আমার পরিচয় আছে। তিনি একবার বলেছিল, দীনকৃষ্ণ বাবা, তোমরা যে ভগবানকে ডাকছো, ভগবান বলে কিছু আছে গো, আমরা বিশ্বাস করি না। সায়েন্সের ছাত্র তো, আমরা চোখে না দেখে আমরা সেটা বিশ্বাস করি না। কিন্তু বাবা শোনো, একটা কথা বলি দীনকৃষ্ণ বাবা, বিশ্বাস তো করি না ভগবান আছে কি নেই, কিন্তু যখন অপারেশন থিয়েটারে যখন প্রবেশ করি, যখন রুগীকে বাঁচানোর জন্য ছুরি কাঁচি ধরি, বাবা কি বলবো, ওই ছুরিটা ধরার সাথে সাথে কি যেন একটা শক্তি আমার হাতটাকে টেনে নিয়ে এই কপালে ছুঁয়ে দেয়। ওই শক্তিটাই মনে হয় তোমাদের ভগবান। নিতাই ভগবান নেই, তুমি ভগবানের সম্বন্ধে বিচার করো না। আবার অনেক পাষণ্ড আছে বলে ভগবান নেশা করেছে, আমিও নেশা করবো। বাবা এই যে কিছুদিন আগে কিসের ব্রত গেল, ব্রত করেছে তো, বলো করবো না মানে লাভেই লাভ। হ্যাঁ, কারণ যদি শিবের মতো একটা ভোলা বর পাওয়া যায়, মায়েরা শিবরাত্রি করে। আমি আবার গতবারে দেখলাম যে যাদের বিবাহ হয়নি তাদের থেকে বিবাহিত মায়েদের ভিড় বেশি। আমি মনে মনে ভাবলাম যে এদের তো বিবাহ হয়ে গেছে, এরা আবার কেন এত ভিড় করেছে রে। তারপরে বিচার করে সমীক্ষা করে দেখলাম যে আরজি জানাতে গেছে বাবার কাছে। বাবাকে যেয়ে বলছে, বাবা কি চাইলাম আর তুমি কি দিলে। হরি বল, হরে কৃষ্ণ। বাবার কাছে আরজি করতে, তা ভোলা বাবার মতো বর পেলে লাভই লাভ। আপনারা বলুন বাবা কি লাভ, তা লাভগুলো শুনে না। প্রথম কথা হচ্ছে, বাবা আমাদের মতন এত কোঁচ দিয়ে, গিট দিয়ে, প্যাঁচ দিয়ে তো কাপড় পরে না। পরে কি পরে, বাঘ ছাল। তাহলে প্রথম উপকার হবে মায়েদের কাপড় চুপড় কাচাকাচি ঝামেলা থেকে মুক্তি, একটা উপকার হলো। দ্বিতীয় উপকার কি, দ্বিতীয় উপকার হচ্ছে আমাদের মতন এত হাঁটু পর্যন্ত সেবা করে না বাবা। বাবা একটু দুধ একটু ফল এইসব সেবা করে, তাই তো, তাহলে মায়েদের রান্নার ঝামেলাটা রইল না। তৃতীয় উপকার হচ্ছে মায়েদের অনেক জল লাগে, বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, অনেক জল লাগে। তা জলের অভাব কোনোদিন হবে না, কেননা বাবার জটার মধ্যেই গঙ্গা আটা আছে। হরি বল, হরে কৃষ্ণ, তাই তো নাকি। আর একটা বিশেষ উপকার, যে জীবনে কোনোদিন কারেন্ট যাবে না। বললো রে বাবা কারেন্ট যাবে না মানে, ওই যে জটায় চন্দ্র বিরাজ করছে। নিতাই গৌর হরি বল। তাই কিছুদিন আগে ব্রত হয়ে গেল তো, জয় জয় শ্রীরাম। তো বাবা ভোলা বাবা নাকি ভাং ধুতরা গাঁজা টাজা এইসব সেবা করে বলে অনেক ছেলেরা বলছে আমরাও সেবা করবো। ভগবান করে, আমরা করলে দোষ। ভগবান মাংস সেবা করেছে, আমরা করলে দোষ। ওই যখন নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে উদর বিদরিত করে দিয়ে তার নারী ভুড়িগুলোকে বদনে তুলেছিল, বললো শোনো বাবা, তোমার রসনায় ভালো লাগছে, তুমি সেবা করো, তবে ভগবানের সঙ্গে তুলনা করো না। ভগবান খেয়েছে, তুমিও খাচ্ছ, তুমি ভগবানের দোষ দিচ্ছ। আচ্ছা ভগবান তো গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, তুমি 5 কিলো পোড়েন একটা করে আঙুলো করে তুলে দেখাও তো দেখি, তবে তো জানলো তুমি ভগবানের সঙ্গে বিচার করো। ভগবান যখন বনে আগুন লেগেছিল, দাবানল সেটাকে জল বলে সেবা করে নিয়েছিল, তা তুমি একটু তাই ভগবানের সঙ্গে তুলনা করতে যেও না প্লিজ, ভগবানের সঙ্গে তুলনা করতে যেও না। তার তুলনা তুলনা, তার তুলনা তুলনা। তাহলে লক্ষ্য করে দেখো, আজকের দিনে দাঁড়িয়ে যে বাবা মাকে ভগবান বলছো, এবার আবার দেখবেন সেই মায়াবাদী আলোচনাটা হচ্ছে যখন, আর সামান্য একটু বলে দিই, দিয়ে আমরা সেই লীলা কথার সেই জায়গায় পৌঁছাবো। তাহলে লক্ষ্য করে দেখুন, অনেকে বলে তোমরা শাস্ত্র দেখাচ্ছ বাবা মায়ের প্রাণ চলে গেলে পরে, যে বাবা মা তোমাকে রাত জেগে নিজে না ঘুমিয়ে তোমাকে ঘুম পাড়িয়েছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, নিজে না পড়ে তোমাকে পড়িয়েছে ভালো ভালো, আর সেই বাবা মৃত্যু হলে, সেই মায়ের মৃত্যু হলে, সেই বাবা মায়ের মুখে আগুনটা জ্বেলে দিতে তোমার কষ্ট হয় না, এমনও কথা কোনো মায়াবাদী, কোনো দার্শনিক বলে, কোনো পাষণ্ড বলে। এই জগতে আছে, আমার মতন অনেক পাষণ্ড আছে, বলি আমরা। তা সেই বাবা মায়ের মুখে আগুন যখন দেবে তোমার কষ্ট হবে না, তাহলে শাস্ত্র অনুযায়ী এটা অনুচিত, বাবা মায়ের মুখে আগুন দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, তাকে সমাধিস্থ করতে হবে। ওরে মূর্খ, হরি বল। এই ভারতবর্ষের মাটিতে 138 কোটির দেশ, তাই তো নাকি, হিসাবটা যদি ভুল হয় একটু মানিয়ে নেবেন, আমি আবার অঙ্কে অনেক কাঁচা, আমি ঠিক মিলিয়ে দেখিনি। এই 138 কোটি দেশের ভারতবর্ষের ভূমিতে
সেকেন্ডে 3টে করে জন্ম নিচ্ছে, একটা করে মরছে। তাহলে পরে যদি এই মরাগুলোকে নিয়ে গিয়ে আমরা মাটিতে সমাধিস্থ করতে থাকি, শেষে আর আমাদের থাকার জায়গা হবে তো? নিতাই গৌর হরি বল। তাও শুধু এটা বললেও হতো। এরপরে বলছে যে যে বাবা মা মারা যাবে মুখাগ্নি না করে, তাকে সমাধিস্থ করে দিয়ে তার উপর একটা ফলের গাছ লাগিয়ে দাও। বাহ, মুখাগ্নি করলে পরে তোমার কষ্ট হবে, আর ফলের গাছ যে বাবা মায়ের সমাধির উপরে লাগাবে, বাবা মায়ের হাড় মাংস গলে পচে সার হয়ে সেই সার শুষে গাছ বড় হবে, ফুল হবে, ফল হবে, আর তখন সেই ফলটা তুলে খাবে, তখন কষ্ট হবে না? ও সব মূর্খ মূর্খ কথা বলো না। তাই পঞ্চভূতে মেশাতে গেলে পরে ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চভূতকে পঞ্চভূতে মেশাতে গেলে, আমাদের দেহ থেকে প্রাণ চলে গেলে পরে একটা জানবে, ও দেহর মায়া করে কোনো লাভ নেই। একটা নর্দমার নোংরা যেমন আমরা ডাস্টবিনে ফেলে দিই, দেহ থেকে প্রাণ চলে গেলে এটা ওই নর্দমার, ওটা কেবল ওই নোংরা ছাড়া আর কিছু নয়। তাকে পঞ্চভূতে মিশিয়ে দেওয়ার জন্য তার মুখাগ্নি করে তাকে শাস্ত্র অনুযায়ী তাকে দাহ করে দাও, পঞ্চভূতে মিশে যাবে। আর যদি তুমি সমাধিস্থ করতে যাও, পরবর্তীকালে আমাদের তো থাকার জায়গা হবেই না। দ্বিতীয়ত এই যে যেখান থেকে ফসল উৎপন্ন হয়, যে ফসল আমাদের জগৎ সংসারের মানব সেবা করে বেঁচে থাকে, সেটাও দেখবেন আর পাচ্ছে না, জায়গার অভাবে। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, এখনো সময় আছে, সময় আছে। তুমি যাও গিয়া গুরুর কাছে, গুরুর কাছে, সাধিতে ভজিতে যদি পারো, সাধিতে ভজিতে যদি পারো। রে বাবা, কি করে চলবে? কাল কি করে চলবে? পরশু কি করে চলবে? বাড়িটা করতে পারবো তো? মেয়েটার বিয়ে দিতে পারবো তো? এই যে ভাবনাগুলো ভাবছো, এগুলো ভেবো না, ভেবো না। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ভাবছো বসে চলবে কিসে? দেখি মায়ের একটু উলুধ্বনি করেন তো, নিতাই গৌর হরি বল। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিবে, একবার তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিবে, তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তাহলে কি বলছে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। মহাজন বললেন, করতাম যদি সতের সঙ্গ, ধরি রাখি তো আমায় ভালো, অসতের সঙ্গ করে আমার বৃথাই জনম গেল। করতাম যদি সতের সঙ্গ, ধরে রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথাই জনম গেল। তবে ভালো করে মন দিয়ে শোনো, অসতেরই সঙ্গ এমন মিঠা, ভালো, একবারে হা 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 হি হি হি, কত বাজে বাক্যা, খুব মজা লাগে, দারুণ মজায় আছি। মহাজন বলছে, অসতেরই সঙ্গ এমন লাগে খুব ভালো। তবে ওই ভালোটা কেমন জানো? যেমন মাকাল ফল দেখতে ভালো, ও তার ভিতরেতে কালো। অসতেরই সঙ্গ এমন লাগে বড় ভালো, মাকাল ফল দেখতে ভালো, ভিতরে ওহার কালো। ভিতরে উহার কালো, ভিতরে ওহার কালো, ভিতরে ওহার কালো, ভিতরে ওহার কালো, ভিতরে ওহার কালো। তাই আর দেরি করিস না, মন মতিকে ঈশ্বর চরণে নিবেদন কর। মানে বিয়ে দে, কবে দিবি? এত বড় হলো। মতির মা বলছে, বিয়ে তো দেবো রে, বিয়ে বাড়ি বলে কথা বলছে, বিয়ে তো দেবো,
কিন্তু ছেলে কোথায় পাবো? হরি বল। বিয়ে দেবো, ছেলে কোথায় পাবো? তখন নদিয়ার নাগরী ওই মতির মাকে সন্ধান দিচ্ছে, ওরে পাত্রের সন্ধান আমি দেব, তুই দিবি পাত্রের সন্ধান? এই কোথায় পাত্র আছে বল না রে? ওরে পাত্র আছে নবদ্বীপে। ওরে পাত্র আছে এই নবদ্বীপে। ওরে এ পাত্র আছে নবদ্বীপে। সে যে জ্ঞানার তিত আর জ্ঞানার তিত, ধ্যানার তিত পাত্র আছে নবদ্বীপে। সে যে জ্ঞানাতীত আর ধ্যানাতীত পাত্র আছে এই নবদ্বীপে। শুধু জ্ঞানার তিত নয়, ধ্যানার তিত নয়, সে যে চতুর্বেদের বেদাতীত, সে যে আনন্দ লীলা লীলার রস বিগ্রহ। যে চতুর্বেদের বেদাঙ্কিত। সে যে আনন্দ লীলার রস বিগ্রহ। চতুর্বেদের বেদাঙ্কিত। আনন্দ লীলার রস বিগ্রহ। সে যে হেমপ্রদীপ ছবি সুন্দর আহায় আনন্দ লীলা লীলার রস বিগ্রহ। এ যে প্রদীপ সুন্দর আহায় আনন্দ লীলার রস বিগ্রহ। হেমপ্রদীপ ছবি সুন্দর প্রেম রসে করাতন আনন্দ লীলার রস বিগ্রহ। যে প্রেম রসে গড়াতন আহায় আনন্দ লীলার রস বিগ্রহ। রাসে গড়াতন। আনন্দ লীলার রস বিগ্রহ। রাসের গড়াতন। আনন্দ লীলার রস বিগ্রহ। রাসের গড়াতন। ও গো পাত্র আছে এই নবদ্বীপে। রাধে রাধে। আরে পাত্র নবদ্বীপে আছে। হ্যাঁ রে, ছেলেটা লেখাপড়া জানে তো, তাই গৌর হরি বল। এবার দেখাশোনা হলে আমরা বিচার করব না, মেয়েকে দেবো বলে কথা। তাহলে এখানে কি বললো? বললো গুরু করো জানকে, পানি খাও ছানকে। এই যে দেখাশোনাটা আমি আগেই বলেছি, যেন মনের মধ্যে স্থান না দেওয়া হয় যে কোনো মেয়ের নাম মতি, আর সেই মতির সঙ্গে হবে কোনো ছেলের বিয়ে না। তাহলে কথাটা কি বললে? হ্যাঁ ছেলেটা লেখাপড়া জানে তো, মানে বললো গুরু করো জানকে, পানি খাও ছানকে। দীক্ষা নাও, দীক্ষা নাও বললাম মানে যাকে পেলাম তাকেই গুরু করে নিলাম, হবে না। গুরু একটু জেনে করতে হয়, আর জল একটু দেখে খেতে হয়। নিতাই গৌর হরি বল। আপনারা যখন গুরুচরণ আশ্রয় করবেন, যখন গুরুচরণ আশ্রয় করবেন, গুরু করো জানকে, পানি খাও ছানকে, মানে গুরু করতে হবে জেনে, আর জল সেবা করতে হবে দেখে। কারণ পিপাসা পেয়েছে মানে নর্দমার জল খেয়ে নেবো, তা যেন না হয়। হরি বল। হরে কৃষ্ণ। কি তাই তো বাবা? পিপাসা পেয়েছে মানে নর্দমার জল খেয়ে নেবো, এটা যেন না হয়। কেননা মূর্খ গুরু যদি হয়ে যায়, তাহলে গুরুদেবেরও কষ্ট, আবার শিষ্যেরও কষ্ট। হরি বল, হরে কৃষ্ণ। তাই গুরু একটু জেনে করতে হবে, যারা ব্রজের তত্ত্ব জানে। ব্রজের তত্ত্ব মানে ব্রজবাসী গুরু করতে বলছে না, যিনি ব্রজের তত্ত্ব জানেন তেমন একজন গুরুচরণ আশ্রয় করেন। তা যেই বলেছে লেখাপড়া জানে, হ্যাঁ এই নাগরী লেখাপড়া জানে তো,
ওই নবদ্বীপে যে পাত্র আছে বলছে লেখাপড়া জানে, তখন মতির মাকে বলছে শোন শোন মতির মা লেখাপড়া জানে মানে, পরম পণ্ডিত আমার বিদ্যামন্ত্রে, পরম পণ্ডিত আমার বিদ্যামন্তে, পরম পণ্ডিত আমার বিদ্যামন্তে, ওই হইবে জামাই তো যশোবন্তে, হইবে জামায়ে তোর যশোবন্তে, এমন জামাই কারবা হয় রে, বল বল মন জামাই কারবা হয় রে, এমন জামাই কারবা হয় রে, সে যে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হয় রে, ওরে সেজে পণ্ডিতের শিরোমণি, সেজে ভগবাদিনী বিনা পানি, সেজে পণ্ডিতের শিরোমণি, আগবাড়ি বিনা পানি, সেজে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হয় রে। সে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কার হয়, তাই একটু এবার বিচার করে দেখুন, সে কি পণ্ডিত নয় মা? একটু বিচার করুন। 22 বৎসর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, কার কাছ থেকে? আহা, মাফ করবেন, 22 বৎসর বয়সে দীক্ষা নিয়েছিলেন প্রথম, কার কাছ থেকে? তিনি হলেন ঈশ্বরপুরী মহাশয়ের কাজ। পিতার পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়াতে, আর সেখানে গিয়ে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন আমার গৌর হরি। আর 24 বৎসর বয়সে কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে এই কিছুদিন আগে চলে গেল মাঘ মাস, কনকনে ঠান্ডা, সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, সেই ফাঁকে আমার প্রভু পালিয়ে গিয়েছিল। অনেকের অনেক মত, বাদ দিন, অত মতে যাওয়ার দরকার নেই। আমি প্রথমেই বলেছি বেশি গ্রন্থ ঘাঁটার দরকার নেই, বেশি শাস্ত্র জানার দরকার নেই। ভগবান কার? বললো ভক্তি যার ভগবান তার। ভগবান কেমন? বললো যার মন যেমন ভগবান তেমন। হরি বল, হরে কৃষ্ণ। সামান্য মানব হয়ে বিচার করার ক্ষমতা আমার আছে যে আমি বিচার করতে যাব? এত বিচারের জায়গায় যাবই বা কেন? হরি বল। আর বিচার করতে করতে কি হচ্ছে? বিচার করতে করতে আমার আসল কাজেই ফাঁকি পড়ে যাচ্ছে, আসল কাজ আমার আর হচ্ছে না, তাই অত জানার দরকার নেই। তা সেই সন্ন্যাস নিয়ে নাম হয়েছিল কি? শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবার সন্ন্যাস নেবার পর যখন বৃন্দাবনে যাব বলেছিল, আপনারা জানেন যে নিতাই চাঁদ রাখাল বালককে মিথ্যা কথা বলিয়ে সন্ন্যাস নেবার পর 3-4 দিন, 1 সপ্তাহ পর অদ্বৈত ভবনে ফিরিয়ে নিয়ে এসেছিল। আর সেখানে মায়ের আদেশ হয়েছিল আসার, বিষ্ণুপ্রিয়ার আসার অধিকার পাইনি। তা মা যখন এসেছিল বলেছিল, নিমাই তোর মনের ইচ্ছা কি? না মা, আমার বড় সাধু মনে যাব বৃন্দাবনে, আমি বৃন্দাবনে যাব। তখন সচিমা বলেছিল, ওরে নিমাই, বৃন্দাবন যে অনেক দূরের পথ রে বাবা, তুই যদি বৃন্দাবনে চলে যাস তোর খোঁজ আমি আর পাবো না রে। তাই তোর কাছে একটা নিবেদন, বাবা মা হয়ে তোকে নিবেদন করছি, তুই যে কৃষ্ণকে পাবি বলে বৃন্দাবনে যাবি বলছিস, যে কৃষ্ণকে পাবি বলে বৃন্দাবনে যাব বলছিস, ডিস্টার্ব হচ্ছে, বৃন্দাবনে যাবি বলছি, তা সেই কৃষ্ণই জগন্নাথ মন্দিরে শ্রীক্ষেত্রে জগন্নাথ রূপে বিরাজ করছে। তাই তুই জগন্নাথ মন্দিরে যা, শ্রীক্ষেত্রে যা, অন্তত পক্ষে বছরে রথ দর্শন করতে, জগন্নাথ দর্শন করতে বাংলা থেকে অগণিত ভক্ত যায়। অন্তত আমি ভক্তদের বদন থেকে তুই কেমন আছিস সেই সংবাদটা পাবো। তাই মায়ের কথা রাখতে গিয়েছে শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমিতে। এই মায়ের কথা রাখতে যখন জগন্নাথ ভূমিতে গেছে, সেখানে দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন, যেনার নাম হচ্ছে সার্বভৌম। আমার নিমাই প্রভুকে দর্শন করলেন, অর্থাৎ নতুন নাম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজানলম্বিত বাহু, জানু ছাড়ি হাঁটি পর্যন্ত হাত বাবা। আমাদের হাতের আমরা 3.5 হাত, আমার প্রভু ছিলেন তেনার হাতের 4 হাত, আমার নিতাই চাঁদ ছিলেন তেনার হাতের 4 হাত। কতটা লম্বা বুঝতে পারছেন? আর যাকে দেখলে পরে আর নয়ন ফেরানো যায় না, অপরূপ রূপ। আবার কেশমুণ্ডন হয়েছে, শিখা রেখেছে, গৌর কৌবিন, তার মধ্যে দণ্ড হাতে, কমণ্ডুলো হাতে। এবার ওই নতুন সন্ন্যাসীকে দর্শন করে সার্বভৌম অপলক দৃষ্টিতে তাকিয়েছে, ওরে সর্বনাশ,
কি অপূর্ব দেখতে গো, বড় ভালো লাগছে। আবার এই হালকা বয়সে সন্ন্যাস নিয়েছে, একটু বাসনা জাগলো, একটু আলাপ করি। কাছে গেলে এই যে ও সন্ন্যাসী, এই যে বাবা এদিকে এসো। আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, নবীন সন্ন্যাসী, তোমাকে দেখে তো খুব ভালো লাগছে গো। তা বলি, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, তার কোনো শাস্ত্রজ্ঞান আছে তো? বেদ বেদান্ত জানা আছে তো? সার্বভৌম প্রশ্ন করছেন আমার গৌরহরি। আর আমার গৌরহরি একবারে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে ডিনাই করলেন, মানে না বলে দিলেন, না গো, আমার তো কোনো শাস্ত্র জানা নেই, আমার কোনো বেদান্ত জানা নেই। তাহলে এখানে কি প্রমাণ হলো? যে ভরা কলসি আওয়াজ একটু কম হয়। আর আমার মতন দুদিনের পণ্ডিত একবার গজ 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 করছে, কখন কাকে জ্ঞান দিই, কখন কাকে জ্ঞান দিই, কাকে কখন বলি। আমার গৌরহরি সম্পূর্ণরূপে জেনার মতন এই জগৎ সংসার কেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর বড় পণ্ডিত নেই। তিনি এক কথাই বলে দিলেন যে আমি কিছু জানি না গো। সার্বভৌম বললেন, সে কি, তুমি সন্ন্যাস নিয়েছো, তুমি যদি শাস্ত্র না জানো তাহলে সন্ন্যাস জগতে নিন্দা হবে। তুমি এক কাজ করো বাবা, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তাই আমি বললাম, না হলে আমি যেচে কাউকে বলি না, তুমি আমার টোলে ভর্তি হয়ে, আমি তোমাকে শাস্ত্র জ্ঞান দেব, তোমাকে শাস্ত্র শিক্ষা দেব। বলে বেশ, তাই হবে। তা মাগো, সার্বভৌমের টোলে ভর্তি হয়েছেন আমার গৌরহরি। এবার যায়, ওই যে ওই দূরে খুঁটি দেখছেন, যেমন এই সভা মাঝে আপনারা বসেছেন, কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে, এমন অদূরে আমার প্রভু আসতেন আর দাঁড়িয়ে থাকতেন, পাঠ করতেন সার্বভৌম প্রভু। তা এমনি করে সপ্তাহকাল, মানে এক সপ্তাহ কেটে গেছে, কোনো প্রশ্নও করে না, কিছু না, আসে আর হাঁ করে দাঁড়িয়ে থাকে সার্বভৌমের বদন পানে তাকে। তা সার্বভৌম একদিন বললেন, এই যে ও নবীন সন্ন্যাসী, শোনো, এত ছেলে আসে, এত পাঠ হচ্ছে, তা তোমার তো কোনোদিন মুখে একটা রাগ শুনতে পেলাম না, তা তোমার কি কোনো শিক্ষার ইচ্ছা নেই, না জানার ইচ্ছা নেই? তখন প্রভু মুখ খুললেন। প্রভু বললেন, কি জানবো আপনার কাছ থেকে? আপনি 7 দিন ধরে যা পাঠ করলেন সবই ভুল। ভাবুন, মুখের উপর বলে দিল যে 7 দিন ধরে যা পাঠ করলেন সবই ভুল। তখন সার্বভৌম চমকে উঠলেন, কোনো কথা বললেন না, আশ্রমে ছুটি দিয়ে দিলেন। আর কুঠিরের মধ্যে প্রবেশ করে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ওই গৌরের কথা শুনে হাউ হাউ করে কাঁদছে, মনে মনে ভাবছে, দুদিনের নবীন সন্ন্যাসী, সে কিনা আমাকে বললো আমি কিচ্ছু জানি না, আমি সব ভুল। হে মা সরস্বতী, হে মা সরস্বতী, তুমি নাকি বলো আমি দিগ্বিজয়ী পণ্ডিত, মা সরস্বতী এসেছে। সার্বভৌম, কি মা এসেছ? দেখো না মা, ওই দুদিনের সন্ন্যাসী আমাকে বলে আমি যা পাঠ করলাম সবই নাকি ভুল। তুমি নাকি বলো তুমি আমার কণ্ঠে বিরাজ করো, আমি নাকি দিগ্বিজয়ী পণ্ডিত। মা বলল, শান্ত হ। কে বলেছে তুই দিগ্বিজয়ী পণ্ডিত নোস? তুই দিগ্বিজয়ী পণ্ডিত, তবে তোর ভুলটা কোথায় হয়েছে জানিস? না, আমি কি ভুল করলাম মা? তাহলে আমি কি পাঠ ভুল বলেছি? বলল, না, তুই পাঠও ভুল বলিস। তোর ভুলটা কোথায় হয়েছে তবে শোন। আমি কে বলতো? না, তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী। ও, তা আমি মা সরস্বতী, বিদ্যার অধিষ্ঠাতা। তুই একবারও চিন্তা করে দেখলি না, আমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী হয়ে আমি পর্যন্ত যে চরণে গড়াগড়ি দিই, আর তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস? নিতাই গৌর হরিব। বলছে, আমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী যে চরণে গড়াগড়ি দিই, আর তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস? তাহলে কত বড় পণ্ডিত বুঝতে পাচ্ছেন? তাই নদীয়ার নাগরী বলছে, পরম পণ্ডিত বিদ্যামন্তে, পরম পণ্ডিত আমার বিদ্যামন্ত্রে, হইবে জামাই তো যশোবন্তে, হইবে জামায় তোর যশোবন্তে। বল বলে এমন জামাই কারবা হয় রে, বল বল এমন জামাই কারবা হয় রে, এমন জামাই কারবা হয় রে। সে যে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হয় রে। সে যে পণ্ডিতের শিরোমণি, এমন জামাই কারবা হয় রে। বাহ 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 বাহ, তাহলে ছেলেটা লেখাপড়াতে পণ্ডিত, বাহ।
বলছে হ্যাঁ রে, ছেলেটা কি জাত রে? কেননা জাতের বিচার তো করতে হবে, এই যা হোক একটা হলেই তো হবে না। তবে এখন বাদ দাও, এখন ভালোবাসা মানে বিরাট ব্যাপার। এখন এ বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না, ও বলে তোমায় আমি চোখে হারাচ্ছি, কত ভালোবাসা নেবে? আমি মনে মনে ভাবি দূর, আমি বাঁচবো কিনা তার নেই ঠিক, আবার ও বলে নাকি আমায় ছাড়া বাঁচবে না। তো যাই হোক, এখনকার ভালোবাসা মানে ভয়ে আঁকা, ভালো মন্দ বিচার না করে, লয় ওকা মানে লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকা মানে বাবা মায়ের মাথা হেট করিয়ে, আর দন্তস্বয়কা মানে সাগরে গিয়ে ঝাঁপ দিয়া। নিতাই গৌর হরিবল, জয় জয় শ্রী রাধে হরিবল। তা যাই হোক, যেখানে ছিলাম তাহলে লক্ষ্য করে দেখুন মায়েরা, কেননা মেয়ের বিয়ে দেবো বলে কথা একটু জাতপাত বিচার করবো না? হ্যাঁ রে, ছেলেটা কি জাত রে? তখন নদিয়ার নাগরী বলছে জাতি কুলশীল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ। জাতি কুলশীল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ। জাতি কুলশীল, জাতি কুলশীল নলিনী রূপ, রূপ। তবে এই পার্থিব জগতের রূপ ভেবো না, জানি বিদ্যা বিশারদ রসিক ভূপ। জাতি কুলশীল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ। সে যে দ্বিজ তো নয়, 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 দ্বিজ তো নয়। সে যে দ্বিজ তো নয়। দ্বিজ মানে আচ্ছা, দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণদের বলে দ্বিজ। দুইবার জন্ম, একবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ, আর যখন তাদের উপনয়ন হয় তখন একটা জন্ম, তাই ব্রাহ্মণদের দ্বিজ বলে। তাই নদিয়ার নাগরী বলছে, একবার বলছে ব্রাহ্মণের ছেলে দ্বিজ তো নয়, আবার পরক্ষণে বলছে দ্বিজ তো নয়, 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 দ্বিজ তো নয়। এই দাঁড়া, এটা হচ্ছেটা কি? এই একবার বললি ব্রাহ্মণের ছেলে, আবার পরক্ষণে বলছি ব্রাহ্মণের ছেলে নয়, একবার বলছি দ্বিজ তো নয়, আবার একবার বলছি দ্বিজ তো নয়। তা ঠিক করে বল কার ছেলে? হ্যাঁ, কার ছেলে বল একবার। আমাদের গৌর কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়। ভালো করে সভা মাঝে বসেছে, লক্ষ্য করুন কথাগুলি কত সুন্দর। একবার বলছে দ্বিজ তো নয় ব্রাহ্মণের ছেলে, আবার পরক্ষণে বলছে দ্বিজ তো নয় কারো, সে ব্রাহ্মণের ছেলে নয়, আবার পরক্ষণে বলছে কারো তো নয়, ও সে কারো তো নয়। আমাদের গৌর, আমাদের গৌর কারো তো নয়, আমাদের গৌর কারো তো নয়। এই এসব কি কথা বলছিস? একবার বলি ব্রাহ্মণের ছেলে, পরক্ষণে বলি ব্রাহ্মণের ছেলে নয়, এখন আবার বলছি কারোই ছেলে নয়। ঠিক করে বল না রে, কার ছেলে বল না রে। তখন নদিয়ার নাগরী বলে শোন মতির মা, আমাদের গৌর কার ছেলে জানিস? তারই তো হয়, তারে তো হয়, তারি তো হয়। আমাদের গৌর তারই তো হয়। হয় আমাদের গৌর তারে তো হয়। ওগো যে সম্বন্ধ করিতে পারে আমাদের গৌর তারই তো হয়। ওগো যে সম্বন্ধ করিতে পারে, ওগো গৌর তোমার হলেম বলে, যে সম্বন্ধ করিতে পারে, ওরে তোমার হলে বলে। ওগো যে সম্বন্ধ করিতে পারে আমাদের গৌর তারে তো হয়। হ্যাঁ, কেননা শাস্ত্রে বলেছে সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আরো সব মরে অকারণ।
সম্বন্ধন করতে হবে, কেননা এখানে গুরুচরণ আশ্রয় না করলে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেজন্য নরকেতে মজা। শুধু বড় বড় বাড়ি করব, দেখবেন আবার বাঙালি যদি একটা বাড়ি করতে পারি তো 38 ইঞ্চি ছাতি 44 ইঞ্চি হয়ে গেছে। বন্ধুদের ডেকে ডেকে দেখায়, দেখ কেমন হয়েছে বাড়ি। তা প্রকৃত যে বন্ধু হয় সে এক কথা বলে, আর যে আমার মতো পাতি বন্ধু হয় সে এক কথা বলে। আমি কি বলি, ওরে দারুণ বানিয়েছিস রে বাড়িটা, তা কবে খাওয়াচ্ছিস বল, একদিন ভালো করে খাইয়ে দে, এত বড় বাড়ি করলি। আর যে প্রকৃত বন্ধু সে বলে, ওরে শোন বাড়িটা খুব ভালো হয়েছে রে, তবে আরো ভালো হতো জানিস, ওই বাড়িটাতে তুই যদি থাকতে পেতিস রে। এ আবার কি কথা, আমার পয়সা খরচা করে আমি বাড়ি করলাম আর ওই বাড়িতে আমি থাকতে পাবো না, কি বলছিস? ওরে শোন, ওই তুই যে বাড়ি তৈরি করেছিস, আমি যে বাড়ি তৈরি করেছি, ওই বাড়ির মালিক আমরা কেউ নই, আমরা সবাই কর্মচারী। মালিক হলেন তিনি, ইচ্ছা হবে যতদিন চাকরিতে রাখবে, আর ইচ্ছা হবে না বাদ দিয়ে দেবে। তাই কিসের এত চোখ রাগানি, কিসের এত বুক ফোলানি গো, হ্যাঁ কিসের এত বিভাজন, কিসের এত রক্তস্খলিত যুদ্ধ? একটুখানি ভেবে দেখো, যা কিছু করবে তাই সময় থাকতে করে না। সংসারের বাসনা থাকলে ওটা তুমি ওই 20 থেকে 25-এর মধ্যেই মিটিয়ে নাও। সন্তানের বাসনা থাকলে তাহলে মোটামুটি 28-29-এ মেটাও। আর ধন ঐশ্বর্যের বাসনা থাকলে মোটামুটি তারপর থেকে 40 পর্যন্ত। শাস্ত্রে বললেন 25-এ বিবাহ, 28-29-এ সন্তান, 30-এ ধন, 35 পেরোলে তো বিথায় জীবন, আর বিদ্যে বুদ্ধি ভরসা 40 পেরোলেই কি বলে একবারে ফর্সা। কেননা 40-এ কি একটা বলে, 40-এ কি ধরে জানো? কই রে, ও দেখতেই পাচ্ছি না যে। এবার আস্তে আস্তে নজর কমবে, একটু একটু করে ভোলা শুরু করবে। মিলিয়ে নাও, দেখবে টেবিলের মধ্যে মায়েরা মানি পাশের যে মায়েদের যে ব্যাগ একটা নেয় না, কি ভ্যানিটি ব্যাগ না কি বলে যে, আর ছেলেদের মানি পাস বলে না, তো টেবিলের মধ্যে রেখে দিয়ে বাইরে বেরিয়ে তালা লাগিয়ে দিই, এই দাঁড়া ভাই দাঁড়া, ভুলে গেলাম রে। হ্যাঁ, এই একটু একটু ভোলা শুরু হয়। আর যদি 50-এ পৌঁছাও, আমরা নিজেদেরকে পরিষ্কার চকচকে ঝকঝকে করতে ব্যস্ত। মায়েরা বিউটি পার্লার যাচ্ছে, ছেলেরা জেন্টস পার্লার, দিন রাত্রি শুধু চকচকে হচ্ছে। বলে তুমি যতই চকচকে হও না কেন, উপর থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে, হরি বল হরি বল হরি বল, উপর থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে না, ওর উপরে কলম চালানোর ক্ষমতা আর কারো নেই। আছে? কেননা 50-এ পৌঁছালে চোখের কোনায় কালি পড়বেই, আস্তে আস্তে এবার গালগুলো বসতে শুরু করবে। আর 50 থেকে 60-এ যদি পৌঁছা, যদি পৌঁছাও, কেন যা এই জগৎ সংসার চলছে, যদি পৌঁছাও তাহলে পরে ওই 60-এর আর পুরাতন চেয়ারের কোনো মূল্য নেই। চেয়ারে বসে বসে কাগজ পড়বে, কি গো এত বেলা হলো, কেউ একটু জল খাবার দিলে না, একটু চা দিলে না, দূর থেকে আওয়াজ আসবে। এমতো রোগেও অনেক বাবা ভুগছে। খাটের মরা বুড়ো মরেও না, জ্বালাতেও ছাড়ে, এই বয়সে তো খাই কিসের, এমনও কথা শুনতে হয় অনেক বাবা। তবে আমি এখানের মানুষকে বলছি না, যারা শোনে তাদের বলছি, হরি বল হরে কৃষ্ণ। কেননা ভয় লাগে বাবা, সাজকায় তো লাঠা মারে ঝুটা জগৎ ভুলে, গোরস গলি গলি সুরা বৈঠে বিকে। কলিযুগে সত্যি কথা বলা খুব মুশকিলের ব্যাপার, মাথায় বাড়ি পড়বে। তা যাক, যেখানে ছিলাম, এবার 60-এর পর যদি 70-এ পৌঁছাও, এই বড় বাড়ি ছোট বাড়ির কোনো বিচার নেই গো। কেননা 70-এ গিয়ে দোতলা তিনতলায় আপনার আমার ওঠানামা করার ক্ষমতা থাকবে না। আর 80-তে গিয়ে এই যে লক্ষ লক্ষ টাকা শুধু ব্যালেন্স বাড়াচ্ছি, কেউ 2 টাকা চাইলে কাজটা বন্ধ করে দিচ্ছি, দামি গাড়িতে যাচ্ছি 2 টাকা চাইছে, হ্যাঁ কাজটা বন্ধ করে দিচ্ছি, বলে ওই 80-তে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো দাম নেই। তার প্রমাণ আপনারা বললেন, তার প্রমাণ আছে। বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা কিছুদিন আগে মারা গেলেন, চলে গেলেন। কে? লতা মঙ্গেশকর। তিনি বলেছিলেন আক্ষেপ করে, এই জগৎ সংসারে মৃত্যুর উপরে সত্য আর কিছু নেই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ দামি দামি ব্যান্ডের কারগুলো আমার গ্যারেজে পার্ক করা আছে, আজকে আমি হুইল চেয়ারে বসেছি, ওই কারে চাপার ক্ষমতা আমার নেই। আমার বাড়িটা রাজপ্রাসাদ, আমার বাড়িতে দামি দামি কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করা আছে, নরম বিছানা, আজকে আমি সেখানে শুতে পারছি না, হসপিটালের একটা বেডে আমাকে শুইয়ে রেখেছে।
আমার এক একটা শাড়ির দাম 15 লক্ষ 20 লক্ষ টাকা করে, আলমারি ভর্তি হয়ে পড়ে আছে, গহনাতে ভর্তি হয়ে আছে আলমারি। কিন্তু আজকে দেখো একটা হসপিটালে হাফ গাউন করিয়ে দিয়েছে আমার, উপায় নেই। আমি 5 তারকা হোটেলে যাতায়াত করতাম, আর আজকে আমার অবস্থা। টেচারে করে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে করে কি করছে, ওই ল্যাবে না হলে সেই ল্যাবে, সেই ল্যাবে না হলে ওই ল্যাবে, শুধু ল্যাবে ল্যাবে আমাকে যাতায়াত করতে হচ্ছে, শুধু ল্যাবে ল্যাবে আমাকে যাতায়াত করতে হচ্ছে। ভেবে দেখুন একটু, সভা মাঝে বসেছে, এত অহংকার আমাদের। বলছে আমি 3 তারকা হোটেলে খাওয়া দাওয়া করতাম, আর আজকে আমার সেবার দ্রব্য কি জানো, দিনের বেলা 2টো ট্যাবলেট আর রাত্রে 1 চিমটি লবণ। আমার মাথার চুলটাকে ঠিক করার জন্য 3 জন কাজের মেয়ে থাকতো, আজকে আমার মাথাতে চুলই নেই। হরি বল। আমার যে কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না, বলছেন আমার যে কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না। আজকে সেই টাকাগুলো আমার কোনো কাজেই লাগছে। আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, শুধু আমার ভারতবর্ষের মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, দেশ বিদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলাপচারিতা রয়েছে, পরিচিতি রয়েছে। আমি যে মঞ্চে দাঁড়াতাম, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে পরিচিতি। আজকে সেই পরিচিতি 0, অর্থাৎ লাইফ ইজ 0। আমার সেগুলো কোনো কাজে লাগছে না। কি বললো, লাইফ ইজ 0। তাই চোখ রাগানি বুক ফুলানিগুলো একটু বন্ধ করুন। লতা মঙ্গেশকর বললেন, ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসবে, মুক্ত হস্তে দান করবে, অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের দান করবে, সত্য প্রতিষ্ঠা করবে, সত্য পথে চলবে, সত্য কথা বলবে, সেটাই মানুষের হৃদয়ের মণিকোঠায় তোমার জায়গা হয়ে থাকবে। তুমি চলে গেলেও সারা জীবন তোমাকে মনে রাখবে এই জগতের মানুষ। তাই সেটা মনে করে আমাদের পথ চলতে হবে। তাই 80-তে গিয়ে ওই টাকার আর কোনো মূল্য থাকবে না। আর যদি 90-এ পৌঁছাই, হরি বল, তখন জেগে আছি না ঘুমাচ্ছি আমি নিজেই কিছুই জানি না। এই ছেলেগুলো গিয়ে আমাকে যদি সেদিন জিজ্ঞাসা করে, যদি 90-এ পৌঁছায়, পৌঁছাবো কিনা জানি না, যদি পৌঁছায়, এরা গিয়ে জিজ্ঞাসা করবে, ও দীনকৃষ্ণ দা, আমার অবস্থা তখন কি? হ্যাঁ, এ কি দাদা, আমাদের চিনতে পারছেন না? আমি তোমার লক্ষণ গো দাদা, আমি তোমার সন্তোষ, আমি রাম, আমি নিত্য। হ্যাঁ, ওই হাঁ করেই থেকে যেতে হবে, আর উপায় নেই। তুলবি যদি ছানা মাখন, ছানা মাখন, সকালে সকালে তো, সকালে সকালে তো, অকালে হলে হবে হবে গন্ডগোল, গন্ডগোল, তখন কপেতে হারাবি, হারাবি বল। তখন ওরে হরি বল, আর বেরোবে না। বেরোবে বাবা, সময় চলে গেলে। এখন যেমন হরি বল, অনেকে বলবে কিরে অল্প বয়সে সাধু হয়ে গেলি, বলতে পারে। এই যে নাম শুনতে এসছেন, কালকেই বাবা কি ভক্ত হলি গো, এবার দুহাত তুলে হরি বল হরি বল বলতেই পারে। অল্প বয়সে যদি তুমি মালা পরো, তিলক করো, তোমাকে বলতেই পারে বাবা এই অল্প বয়সে এত ভক্তির পথে সাধু হয়ে গেলি। তাকে একটা কথাই বলবে, শোনো বাবা আমার কাছে এসো, আমি অল্প বয়সে কেন সাধু হয়েছি জানো না? কেন হলি বাবা? পথ অনেক দূরের গো, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যস্থানে পৌঁছাব কি করে? এই কথাগুলিকে হৃদয়ঙ্গম করে রাখবেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, তবে যে কথাগুলো ভালো লাগবে আঁচলে গেরো মেরে রাখবেন। যখন একাকিত্বের যন্ত্রণা সইতে পারবেন না, ওই গেরোটা খুলে একটু স্মরণ করবেন, আমি এই সভা মাঝে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, সেই ভক্তিমতী মায়ের, সেই ভক্তিমতী মায়ের, সেই ভক্ত বাবার সে যন্ত্রণা আর থাকবে না, সে যন্ত্রণা থেকে মুক্ত হবে। মনে পড়বে দীনকৃষ্ণ বাবা বলে গিয়েছিল, আমি আমার কথা নয় মহাজনদের কথা বলে যাচ্ছি আপনাদের চরণে, তাই সাবধানে চলতে হবে। তাই কি বললেন? তুলবি যদি ছানা মাখন, সকালে 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 তোল, সকালে হলে হবে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি হারাবি বল। তোমার হরি বলয়ার হবে, তোমার হরি বলয় আর হবে না। এখানে অনেক আমার বয়োজ্যেষ্ঠ মায়েরা রয়েছে, দুধ থেকে মাঠা তুলতে গেলে সকাল সকাল তুলতে হয়, বেলা হয়ে গেলে মাঠা আর ভালো ওঠে না।
তাই যা কিছু করতে হবে সকাল সকাল, দেরি করলে হবে না। কিন্তু মানুষ বুঝবে কবে? কবে বুঝবে? বললো মানুষ বুঝবে কবে জানো? যেমন বুঝতে পারে রাজহংস মিশাইলে নিরে আর ক্ষীরে। নিরে আর ক্ষীরে। দেখবে দুধে আর জলে পাইল করে দেবে। রাজহংস দুধটা সেবা করে জলটা ফেলে দেবে। তেমন বুঝিতে পারে পিপিলিকা মিশাইলে চিনিতে আর বালিতে। চিনিতে আর বালিতে। এক রাস বালির মধ্যে একটা চিনির দানা দেবে, পিঁপড়ে ঠিক বুঝতে পারবে চিনির দানাটা কোথায় আছে। তেমন মানুষ বুঝিতে পারে কবে জানো, যেদিন জমে প্রাণে আর প্রাণে জমে টানা টানি করবে। সেদিন বুঝে আর তোমার কিবা, সেদিন বুঝে আর তোমার কিবা হবে। সেদিন সকল বোঝার সার হবে। বলো তা না হয় হলো? এই ছেলেটা বলছিস এত শিক্ষিত, আবার ব্রাহ্মণের ছেলে, এত ধনীর ছেলে, এত শিক্ষিত ছেলে, আমার মেয়েকে গ্রহণ করবে তো? বলে কেন করবে না? নদিয়ার নাগরী যেই বলেছে কেন করবে না, মতির মা বলছে একবার আমার দিকে তাকিয়ে দেয়। ওরে একে আমার, একে আমার, একে আমার। এই ভগ্ন কুঠি এটা দালানে কোঠা, হয় রে মাটি। ওরে নাগরী রে এ নাগরী রে, একে আমার, একে আমার ভগ্ন কুটি। দালান কোঠা হয় রে মাটি। ওগো তৃণ ভাবে তৃণভাবে ছিদ্র কত শত, তৃণভাবে ছিদ্র কত শত, তৃণভাবে ছিদ্র কত শত। আমার ভাঙা ঘরে গৌ আসবে কেন? আমার ভাঙা ঘরে গৌর আসবে কেন? আমার ভাঙা ঘরে গৌর আসবে কেন? কি বলছে? আমার ভাঙা ঘরে গৌর আসবে কেন? ঘরটা ভাঙা নয়, এই যে ঘর আমরা তৈরি করছি, ঘরের দেখবেন কেউ দুটো দরজা করছে, কেউ তিনটে করছে, কি তাই তো নাকি? তাতে আবার ছিটকিনি দেয়া যায়, খিল দেয়া যায়, চাবি দেয়া যায়। আর আমার এই ঘরের কটা দরজা যেন? 9টা দরজা। দরজা 9টা, কিন্তু একটাতেও ছিটকিনিও দেয়া যাচ্ছে না, খিলও দেয়া যাচ্ছে না, আবার চাবিও লাগানো যাচ্ছে না। আমার 9 দরজা সদাই খোলা। নাগরী রে নাই করে তা কপাট জানালা। আমার 9 দরজা সদাই খোলা, নাই করে তার কপাট জানালা। ওরে ভূত পশু, ভূত পশু বলে অবিরত গো, ওরে ভূত পশু বলে অবিরত
ভূতি পশু তুলে অবিরত গো, ভূতি পশু তুলে অবিরত। ভালো করে চিন্তা করে দেখো, একটা দরজাতেও আমি ছিটকিনি দিতে পারছি না, দরজাটা লাগাতেই পারছি না। পারছি? নয়নকে বলছি আমি আন দিকে দেখবো না, আর আমার নয়ন কার ঘরে কি হচ্ছে। হরি হরি। কার গাছে ফল পেকেছে, কোথায় রাস্তা দিয়ে একটা সুন্দরী রমণী যাচ্ছে, বা কোনো একটা রাজপুত্রের মতন ছেলে যাচ্ছে, আমার নয়ন ওই দিকেই তাকিয়ে আছে। আবার কেউ কেউ আমরা বলে বসি সবই তার ইচ্ছা। বলি না সবই তার। আচ্ছা, আমি ব্যাখ্যা করছি বলে অসুবিধা হচ্ছে না তো? নিতাই গৌর হরি বল। কারো ঘুম পাচ্ছে না তো? ঘুম পেলে চোখগুলো একটু রগড়ে নাও, সারাদিন তো বসে আছেন। চোখগুলো একটু রগড়ে নিয়ে একদম আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকে, কেননা আমার পরে তো আর কেউ নেই, সারা রাত হবে আজকে। জয় জয় শ্রী রাধে। না, বাড়ি যাবে কেন? আবার কালকে কীর্তন হবে তো, কালকে 2 জন কীর্তনী আছে, তাই তো বাবা? 2 জন, সব ঠিকঠাক হয়েছে তাই তো? তাহলে চিন্তা কি? তাই গৌর হরি বল। তত্ত্ব বিশারদ বিশারদ কীর্তনিয়ারা, শ্রদ্ধেয় কীর্তনিয়ারা আসছেন। যাকে যেখানে ছিলাম, তাহলে সেই ভাঙা ঘর আমি নয়নকে এত বোঝাচ্ছি, নয়ন বুঝছেন, বললো এখন বুঝবে না, এবারটা বেলা হলে টের পাবে। আজকে যে আমরা রক্তের জন্য যা কিছু করে বেড়াচ্ছি, মিথ্যে করে কথা বলছি, মানুষের মনে কষ্ট দিচ্ছি, বলো বেলা হলে টের পাবে গো। গুরুচরণ আশ্রয় করছি না, ভগবত ভজন করছি না, মানছি না, বলো বেলা হলে টের পাবে। বলো কেন? ওই নাতি এসেছে মামার বাড়িতে দিদার কাছে, দিদা দিদা চলে এলাম দিদা। ওরে বাবা, ভাই এসেছিস? আয় ভাই আয়। তা 2-4 দিন থাকার পর দিদা একটা লাউ গাছ বসিয়েছিল, কচি কচি ডগ ছেড়েছে, কচি কচি পাতা, তা এখন গাছের গোড়ায় আগাছা হয়েছে, আর সেই আগাছা পরিষ্কার করার জন্য একটা হেসো দিয়ে নাতিকে বলেছে, ভাই আমার এই লাউ গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দে। আর এখনকার ছেলেপুলেরা তো সবসময় বেখেয়ালে থাকে, আবার বিশেষ করে এই কানে যদি ওই ইয়ারফোন বা হেডফোনটা গুঁজে নেয়, হু 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 করতে করতে, আর একবারে ওই গাছের গোড়াতেই পাইয়ে দিয়েছে। সর্বনাশ, দিদা তো আস্ত রাখবে না, অমনি হেসে ফেলে দিয়ে হাত পা ধুয়ে নিয়েছে, নিয়ে অমনি টুক করে ব্যাগ গুছিয়ে নিয়ে দিদা বসেছিল, একটা প্রণাম জানিয়ে বলছে, দিদা বাড়ি গেলাম। দিদা তো চমকে উঠলো, কিরে খাওয়া নেই দাওয়া নেই, হঠাৎ বাড়ি চলে গেলি মানে? অনেকটা দূরে চলে গেছে। দিদা বাড়ি গেলাম। ওরে ভাই বলে যা, কারো কিছু হলো নাকি? হঠাৎ করে চলে যাচ্ছিস কেন? খাওয়া নেই দাওয়া নেই, ভাই বলে যা রে, কেন চলে যাচ্ছিস? ওই দূরে গিয়ে চিৎকার করে বলছে, দিদা আমি কেন বাড়ি যাচ্ছি, তুই বেলা হলে টের পাবি। হরে কৃষ্ণ। দিদা আমি যে কেন বাড়ি যাচ্ছি, তুই বেলা হলে টের পাবি। মানে রবির কিরণ যতই লাউ গাছে লাগবে, হরে কৃষ্ণ, আর লাউ গাছ আর কচি থাকবে না টাটকা থাকবে? আস্তে আস্তে কুকড়ে যাবে। তাই বলছে সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। নদীয়ার নাগরী বলল, তোর ওই ভাঙা ঘরেই গৌরা আসবে। ভাঙা ঘরেই গৌরা আসবে? হ্যাঁ, ওই ভাঙা ঘর যদি ভাঙতে পারিস, হা গৌর তোমার হোলামে বলে ধুলায় গড়া গড়ি দিয়ে। ওই ভাঙা ঘর যদি কেউ ভাঙতে পারে, ওই ভাঙা ঘরেই আমার গৌর আসে। সে যে কাঙালের ঠাকুর, সে যে দিনজনের কাঙাল ঠাকুর আমার গৌর হরি। হা গৌর বলে কেউ যদি ডাকতে পারে, ধুলায় গড়াগড়ি দিয়ে যদি সম্বন্ধ করিতে পারে, আমার গৌর আসে গো আসে। বাহ, তা নয় হলো। আচ্ছা বলি, তা এই বিয়েটা দিতে গেলে পরে যে যোগাযোগ করে দেয় তাকে কি বলে? কি বলে আপনাদের দিকে? ঘটক। তাহলে এই বিয়েটাতে ঘটকালি কে করবে? কে ঘটকালি করবে রে? কে ঘটক আছে বলো? ঘটক আছে। এ বিয়ের গুরু, এ বিয়ের গুরু হইবে ঘটক, খুলে দেবে তোমার মায়ারি চট। এ বিয়ের গুরু হইবে ঘটক, খুলে দেবে তোমার
মায়ার চট ওগো গুরুদেব আছে ঘট, গুরুদেব আছে ঘটক। শোনো, গুরুদেব আছে ঘটক। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলি ধর না গিয়ে গুরু চরণ, ধরে না গিয়ে গুরু চরণ, ধর না গিয়ে গুরু চরণ, তোমার কেটে যাবে মায়ার বাঁধন, ধরো গিয়ে গুরুর চরণ। কেটে যাবে মায়ার বাঁধন, ধর গিয়ে গুরুর চরণ। কেটে যাবে মায়ার আর বাঁধন, খুলে যাবে জ্ঞানের নয়ন, কেটে যাবে মায়ার বাঁধন, কেটে যাবে জ্ঞান নয়ন, কেটে যাবে মায়ার বাঁধন, ধর না গিয়ে গুরু চরণ। গুরুচরণ আশ্রয় করতে বললেন। বললো বাহ, তাহলে আর দেরি কেন? তাহলে আমার মেয়ের এত সৌভাগ্য, তাহলে এবার পাঁজিকা দেখ কোথায় বিয়ের দিন লেখা আছে। তা পুঞ্জিকা দেখছে, মদন গুপ্তের পুঞ্জিকা, বেনি মাধবশীলের পুঞ্জিকা এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পুঞ্জিকা এবং কি হচ্ছে রাধে রাধে বৈষ্ণবদের ব্রত পুঞ্জিকা দেখছে উল্টে পাল্টে। বলেছে দেখি আপাজি গণনা করো তবে, শুভ দিন ধার্য হবে বা কবে। এবার দেখি আপাজি গণনা করছে, বলল এ বিয়ে বেদ বিধির পরে, লেখা নাই কোনো পাজির ভিতরে। এ বিয়ে বেদ বিধির পরে লেখা নেই কোনো পাজির ভিতরে, কেননা মরণ ধরন পানি মহাদেব বলে আমি নাহি জানি। ভগবানের সঙ্গে কার কবে সম্বন্ধ হবে, কে কবে গুরুচরণ আশ্রয় করতে পারবে, এটা কি পঞ্জিকায় লেখা থাকে?